पीएमएन न्यूज, देश की आवाज। রাজ্য জুড়ে চলছে এসআইআর। ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের জন্য যে কাজ শুরু করেছে তা নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস বারবার বিরোধিতা করে আসছে। শাসক দলের বিরোধিতাকে মান্যতা না দিয়েই রাজ্যে চালু হয়েছে এসআইআর। রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি মানুষকে আতঙ্কে ফেলছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এমন কাজ করে চলেছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। এই বিষয় নিয়ে আমরা খাটিরা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যাই, সেখানে যুব নেতার সাথে কথা বলি। তিনি আমাদের সংবাদ মাধ্যমের সামনে এই বিষয় নিয়ে এটি কি বললেন, চলুন দেখে নিই। 2026-এর আগে বারবার তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে সফল হয়েছে, আর সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কতটা হয়েছে, রাস্তাঘাটের অবস্থা কি, এই নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখনই সেই যুব নেতা আমাদের আরো বললেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যুব আইকন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এসআইআর নিয়ে মানুষকে সতর্ক করেছেন। ইতিমধ্যে আমাদের বিভিন্ন জায়গায় মিটিং করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষকে সাবধান করতে হবে, এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর যে ফর্ম এসছে সেই ফর্মগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে বিএলের সঙ্গে থেকে আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষ খানিকটা আশ্বস্ত হচ্ছে, কারণ মানুষ কিছুটা হলেও আতঙ্কের ভিতরে ছিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো অসুবিধা হবে না, কারণ এই এসআইআর 2002 সালে হয়েছিল, আর 2002-এর পরে 2025-এ এসআইআর হচ্ছে। আমরা মানুষের সঙ্গে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকে মানুষের সঙ্গে, আর বিজেপি যারা চক্রান্ত করে তারা কিন্তু সবসময় মিডিয়ায় বসে থাকে। তাই বাড়িতে বাড়িতে যখন আমরা বিএলের সঙ্গে ফর্ম বিতরণ করতে বা বিলি করতে যাচ্ছি, মানুষের চোখে মুখে একটা আতঙ্কের ছায়া আমরা দেখতে পাচ্ছি। তো তাদেরকে আমরা বলছি আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি সর্বদাই মানুষের কথা ভাবেন। তাই মানুষকে আশ্বস্ত করছে, মানুষ আশ্বস্ত হচ্ছে, ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের মনে কিছুটা হলেও ভীত ছিল, সে ভীত কেটে যাচ্ছে। আচ্ছা, আমাদের দলের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলছেন মুসলমানদের মানে চেন গলা করে বাংলাদেশে পাকিস্তানে পাঠিয়ে দেবো। আপনার বক্তব্য কি? না, শুভেন্দু অধিকারী একটা কি বলবো মাথা খারাপ লোক, মানে অর্থাৎ একটু মাথার ডিফেক্ট আছে, কখন কি কথা বলে উনি নিজেও জানেন না। কারণ আমরা জানতাম, আমরা বইয়ের পাতায় পড়েছি বা বইয়ের পৃষ্ঠায় পড়েছি খামখেয়ালি রাখা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।